বয়স্ক মহিলাকে ধর্ষণ করে ফেলে রাখা হয়েছে। কি কারণ? কারণ এই ধর্ষণের বিচার হচ্ছে না জন্য। এগুলো বেড়েই যাবে। আমি আশা করব এই হাজার হাজার কোটি কোটি লক্ষ জনতার সামনে এই ধর্ষকদের ফাঁসি কার্যকর হোক। এই আসিয়ার বোন যেখানে প্রমাণ, আসিয়ার শাশুড়ি, আসিয়ার বোনের শাশুড়ি যেখানে প্রমাণ, কেন তাকে তাহলে আপনাদের দেরি করতে হবে? আমি তো মনে করি 3 দিনের মধ্যে এই ফাঁসির কাজটা ঝোলানো উচিত এই দর্শকদের। আপনারা 180 দিন দিয়েছেন, ঠিক আছে, কিন্তু 3 দিনের মধ্যে যদি ফাঁসি না দেন তাহলে তো এটা ঝুলে যাবে। আবার এর মধ্যে অনেক ধর্ষণ শুরু হবে। আমরা গতকালকে দেখেছি শেরপুরে একটা 8-9 বছরের বাচ্চা ধর্ষিত হয়েছে, কারণ এই আসিয়ার ধর্ষকের বিচার হয়নি জন্য। গতকালকে দেখলাম কুমিল্লা জেলার পাঁচলাইশ অথবা পাঁচবিবি থানার একজন বয়স্ক মহিলাকে ধর্ষণ করে ফেলে রাখা হয়েছে। কি কারণ? কারণ এই ধর্ষণের বিচার হচ্ছে না জন্য। এগুলো বেড়েই যাবে। সুতরাং আমি বলবো অনতি বিলম্বে এই ধর্ষকদের বিচার করুন। আমি দেখেছি গতকালকে ইয়ামেনে শিশু বাচ্চাকে ধর্ষণ করার জন্য 2 জনকে একদম জনসমক্ষে মৃত্যুদণ্ড কার্যকর করলো, যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তাকিয়ে দেখলো এই 2 জন ধর্ষককে মৃত্যুদণ্ড কার্যকর করা হলো এত মানুষের সামনে। তাহলে কেন আমাদের দেশে এই কার্য এটা প্রতিফলিত হবে না? আমি আশা করব এই হাজার হাজার কোটি কোটি লক্ষ জনতার সামনে এই ধর্ষকদের ফাঁসি কার্যকর হোক এবং এই সূচনাই হোক এই আসিয়ার ধর্ষকের বিচার করে। আমি আশা করব যে মাগুরা সহ সারা বাংলাদেশের জনগণের সামনে এই আসিয়ার ধর্ষকের ফাঁসি কার্যকর করা হোক। জনগণের সামনে কিসের জেল? আমরা জেল